এখন তো আর কাউকে বাদ রাখতেছে না কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া। দেখা যাচ্ছে আজকে আপনি নতুন একটা পেজ ওপেন করলেন, সেই পেজের মধ্যেও কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। এখন কি কন্টেন্ট মনিটাইজেশনটা শুধু লক অবস্থায় থাকলেই হবে? সেটাকে আনলক করতে হবে না? সেটা কিভাবে আনলক করবেন সেটা জানতে হবে না? আর নতুন পেজে যে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে সেটা কখন আনলক হবে, কখন সেখান থেকে টাকা ইনকাম হবে? মেইন বিষয়টা তো হচ্ছে এটা, নট ইয়েট অ্যাভেলেবেল। এখানে পরে থাকলে তো হবে না মনিটাইজেশনগুলো, লক অবস্থায় পরে থাকলে তো আমাদের কোনো লাভ নেই। আমাদেরকে লকটা আনলক করতে হবে, আনলক করে ইউআর প্রোগ্রামে আনতে হবে। ইউআর প্রোগ্রামে আনার পর তো সেখান থেকে টাকা ইনকাম হবে। আবার অনেকে তো এটাই ভেবে নিছে নট ইয়েট অ্যাভেলেবেল, ওইখানে কন্টেন্ট মনিটাইজেশনটা যখন দেখতেছে তখন ভাবতেছে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি। আমাকে ইভেন অনেকেই ফোন দিয়ে বলতেছে যে ভাই আমার কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ দিয়ে দেন। এই যে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতেছে, আপনার কতটুকু কার্যকারিতা হচ্ছে? আপনাকে ফেসবুক ইনকামের সুযোগ দিতেছে কিনা? যদি আপনি সেট আপটা না পেয়ে থাকেন তাহলে তো আপনাকে সেট আপটা আনতে হবে। সেই প্রসেসটাও দেখাবো কিভাবে সেট আপটা আনতে হয়। এটা আমার একটা ফেসবুক আইডি, আর এই ফেসবুক আইডিতে নাকি মনিটাইজেশন দিবে, যে ফেসবুক আইডিতে আমি আজ পর্যন্ত কোনো ভিডিও আপলোড করি নাই। দেখেন এখান থেকে জাস্ট শখের বসে শুধুমাত্র 3টা ভিডিও আপলোড করেছিলাম, এই ফেসবুক আইডিতে নাকি মনিটাইজেশন চলে আসছে। তো চলুন আমরা একটু বিস্তারিত বিষয়টা জেনে আসি। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে মনিটাইজেশন সেকশন, এখান থেকে অথবা আপনি এখান থেকে সিওলে ক্লিক করতে পারেন, তাহলে হবে। এখান থেকে সিওলে ক্লিক করবেন, দেন আপনি সমস্ত মনিটাইজেশন টুলসগুলো দেখতে পারবেন। এখান থেকে প্রথমেই আমরা দেখতে পারতেছি যে ইউআর প্রোগ্রাম। এখান থেকে ইউআর প্রোগ্রামে কোন কোন মনিটাইজেশন টুলস, এখান থেকে শুধুমাত্র স্টারের মনিটাইজেশন টুলসটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি তাহলে এখান থেকে দেখতে পারবেন যে কন্টেন্ট মনিটাইজেশন এই প্রোগ্রামটা কিন্তু শো করতেছে। তার মানে কি আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছি, এখন আমি পে আউট সেটআপ দিয়ে এখান থেকে টাকা ইনকাম করতে পারবো? কখনোই না। অনেকের মাইন্ডেই কিন্তু এটা কাজ করতেছে যে যখন দেখতেছে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা লক অবস্থায় নেই, যখনই কন্টেন্ট মনিটাইজেশনটা দেখতেছে তখনই কিন্তু ভাবতেছে যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, এখন আমার সেট আপ করতে হবে। তো এখানে যে উপরে সুন্দর করে লেখা রয়েছে নট ইয়েট অ্যাভেলেবেল, এগুলো অ্যাভেলেবেল না, আপনাকে অ্যাভেলেবেল করে নিতে হবে, সেটা কিন্তু বুঝতেছে না। আর এখান থেকে নিচের দিকে কিন্তু আরও সুন্দর করে লেখা রয়েছে নো ক্রাইটেরিয়া মিট। যদি আপনি ক্রাইটেরিয়া কমপ্লিট না করেন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া হবে না। এখন এখান থেকে যখন আপনার কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটা দেখতেছেন অনেকেই কিন্তু এই ভুলটা করতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেয়ে গেছি। কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে হলে আপনাকে কি করতে হবে ভিডিওর শেষের দিকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এখানে ছোট্ট একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। যখন আমরা ফার্স্টের দিকে ফেসবুক থেকে ইনকাম করতে পারতাম শুধুমাত্র ইনস্টিমেটের মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করতে পারতাম, যেটা কিনা লং ভিডিওর ইনকাম ছিল। লাস্টের দিকে যখন অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা অ্যাভেলেবেল হলো, দেন হঠাৎ করেই কিন্তু অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা সেট আপ দিয়ে দিত। এখানে কিন্তু নট ইয়েট ক্রাইটেরিয়াতে শু করতো না, শুধুমাত্র স্টার ইনস্টিমেট ওই দুটো অপশন কিন্তু শু করতো, অ্যাডস অন রিলস কিন্তু শু করতো না। হঠাৎ করে সেট আপ চলে আসতো, সেট আপ করে আমরা টাকা ইনকাম করতে পারতাম। এমনকি অ্যাডস অন রিলস পাওয়ার জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া ছিল না যে আপনাকে এত মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, আপনাকে ফলোয়ার্স কমপ্লিট করতে হবে। কিন্তু ইনস্টিমেটের জন্য একটা ক্রাইটেরিয়া ছিল, যে ক্রাইটেরিয়াটা কিন্তু 5000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম এগুলো কমপ্লিট করে পাওয়া যেত, কিন্তু অ্যাডস অন রিলসের কোনো ক্রাইটেরিয়া ছিল না। দেন এখন বর্তমানে ফেসবুকে ইনস্টিমেট, অ্যাডস অন রিলস এই দুটো অপশন কিন্তু বন্ধ করে দিছে। এখন নতুন করে চালু হয়েছে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন। আর এই কন্টেন্ট মনিটাইজেশনটা এতদিন আমরা কিভাবে পেলাম? যে হঠাৎ করে চলে আসে সেট আপ, হঠাৎ করে আমরা ভিডিও আপলোড করতে থাকি, হঠাৎ করে কোনো ক্রাইটেরিয়া নেই, হঠাৎ করে সেট আপটা দিয়ে দেয়, দেন আমরা সেট আপ করে কিন্তু ইনকাম করতেছি। তো অ্যাডস অন রিলসের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়েছিল, ক্রাইটেরিয়া না থাকলেও কিন্তু নট ইয়েট অ্যাভেলেবেল এখানে কিন্তু শু করতো, সেখান থেকে একটা অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু সেই অ্যাডস অন রিলসের সেট আপটা আনা যেত। বাট সেট আপ আনার জন্য অবশ্যই আপনাকে অ্যাডস অন রিলসের জন্য উপযোগ্য হতে হতো। কন্টেন্ট মনিটাইজেশনটাও কিন্তু সেম। এখন এই যে কন্টেন্ট মনিটাইজেশন, এই কন্টেন্ট মনিটাইজেশনটাও কিন্তু সেম, আপনাকে নট ইয়েট অ্যাভেলেবেল এখানে কিন্তু দিয়ে দিয়েছে। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উপযোগ্য হন তাহলে সেখানে অ্যাপ্লাই করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আনতে হবে। আর এখানে একটা বিষয়, অ্যাপ্লাই করলেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সেটা কিন্তু না। আপনি আজকে একটা পেজ খুলেন, সেই পেজে কোনো পোস্ট করবেন না, তাও মনিটাইজেশন সেকশনে গিয়ে আপনি দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন এই প্রোগ্রামটা কিন্তু সেখানে তারা দিয়ে রেখেছে। এখন মূলত আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে হলে আপনাকে আগে অ্যাভেলেবেল হতে হবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। যেমন বর্তমানে যেহেতু কোনো ক্রাইটেরিয়া নেই, সেহেতু আমরা ধরে নিতে পারি যে ফেসবুক রিচ, ভিডিও, পোস্ট, টেক্সট, স্টোরি এগুলোর উপর ডিপেন্ড করে দিতেছে। আপনি বেশি বেশি ছবি, ভিডিও, টেক্সট, পোস্ট এগুলো আপলোড করতে থাকেন, নিজস্ব ভিডিও আপলোড করতে থাকেন। দেন আপনার যদি মনে হয় যে আপনি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতেছেন, আপনার পেজটা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উপযোগ্য, তাহলে আপনি এখান থেকে একটা কাজ করবেন, কন্টেন্ট মনিটাইজেশন এই প্রোগ্রামটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আই এম ইন্টারেস্টেড, এই আই এম ইন্টারেস্টেড একটা ক্লিক করে দিবেন।
তো এখান থেকে অ্যাপ্লাইটা কিন্তু অনেকেই অনেক ফর্ম দিয়ে করে, অনেকেই কিন্তু অনেক নিয়মে করে। তো এখান থেকে আমি একটা ফর্ম দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই নিয়মে করতে পারেন, বা আপনি যদি আমার থেকে দক্ষ হন তাহলে আপনি আপনার মতো করে নেবেন। এখান থেকে আমি অ্যাপ্লাইটা আমি আপনাদের সামনেই করতেছি। অ্যাপ্লাই করা খুব ইজি। এখান থেকে আমি যেই ফর্মটা দিব সেই ফর্মটা এখানে আপনি সাবমিট করে দিবেন। দেন এখান থেকে ফর্মটা দেওয়ার পর এখান থেকে সাবমিট ইন্টারেস্টেড ওটাতে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সাবমিট হয়ে যাবে। এখানে আহামরি কোনো কাজ নেই। কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার জন্য শুধুমাত্র একটাই আপনাদের কাজ, যেই কাজটা হচ্ছে নিয়মিত আপনাদেরকে অ্যাক্টিভ থাকা, নিয়মিত পোস্ট করা, রিয়েল ভিডিও নিয়ে কাজ করা। তো আশা করি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনাদের আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকবে না। যদি ভিডিওতে ছোটোখাটো কোনো ইনফরমেশন মিস হয়ে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব, অথবা কমেন্ট বক্সে বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন।